আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ক্ষুধা অপুষ্টিতে গাজার অন্তত ৬৬ শিশুর মৃত্যু। রাশিয়ায় হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এক ১৬ যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। গাজায় আটার ব্যাগে মাদক, মার্কিন ইসরায়েলি ত্রাণ সংস্থার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ। আইএইএ ক্যামেরা অপসারণ, পরমাণু নজরদারি থেকে বেরিয়ে যাচ্ছে ইরান। নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেট। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজার শিশুদের এসব ছবি হৃদয় ভেঙে দেয়। ছোট দেহের প্রায় সব হাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে কঙ্কালের উপর শুধু চামড়াই রয়ে গেছে। গাজায় খাদ্যাভাব কতটা তীব্র পর্যায়ে পৌঁছেছে তার জ্বলন্ত প্রমাণ এই শিশুরা। ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর এখন পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে ফিলিস্তিনের গাজায় অন্তত ৬৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এজন্য তারা ইসরায়েলের কঠোর অবরোধকে দায়ী করছে। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর চাপ বাড়তে উপত্যকাটিতে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এমনকি খাবার, পানি ও ঔষধের মতো জীবন রক্ষাকারী ত্রাণের প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের এক বিবৃতিতে ইসরায়েলের প্রাণঘাতী অবরোধকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার বেসামরিক মানুষকে নির্মূল করতে ইসরায়েল যে ইচ্ছাকৃতভাবে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সেটা এখন দিবালোকের মতো সত্য। রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে গতকাল শনিবার রাতে ইউক্রেনের একটি F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট নিহত হয়েছেন। আজ রোববার ইউক্রেনের সেনাবাহিনী কথা জানিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর এটি দেশটির তৃতীয় F-16 যুদ্ধ বিমান হারানোর ঘটনা। বার্তা প্রধানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, পাইলট তার যুদ্ধ বিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে 7টি বিমান হামলা প্রতিহত করেছেন। দেশটি ঠেকাতে গিয়ে তার বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে নেমে যেতে থাকে। বিমানটি যেন লোকালয়ে না পড়ে তা নিশ্চিত করতে পাইলট সেটিকে একটি জনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, কিন্তু তিনি যুদ্ধ বিমান থেকে বের হওয়ার সময় পাননি। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া রাতে 477টি ড্রোন ও 60টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইউক্রেনের বাহিনী এর মধ্যে 211টি ড্রোন ও 38টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়। এছাড়া 6টি এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে। গাজায় আটার ব্যাগে মাদক, মার্কিন ইসরায়েলি ত্রাণ সংস্থার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ। ফিলিস্তিনের গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক শুক্রবার জানিয়েছে, মার্কিন ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলো থেকে বিতরণ করা আটার ব্যাগে অক্সিকোডন নামের মাদক বড়ি পাওয়া গেছে। এ ঘটনা নিন্দা জানিয়েছে তারা। এক বিবৃতিতে ওই কার্যালয় বলেছে, আমরা এখন পর্যন্ত 4 জনের সাক্ষ্য পেয়েছি। তারা আটার ব্যাগের ভিতরে এই বড়িগুলো পেয়েছেন। কার্যালয় সতর্ক করে দিয়ে বলেছে, কিছু মাদক ইচ্ছাকৃতভাবে গুঁড়া বা দ্রবীভূত করে আটার সঙ্গে মিশিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। অক্সিকোডন একটি শক্তিশালী মাদক যা মূলত ক্যান্সার রোগীদের দীর্ঘমেয়াদী ও তীব্র ব্যথা উপশমে ব্যবহার করা হয়। এই মাদক অত্যন্ত আসক্তিকর এবং এর জীবননাশক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এর মধ্যে শ্বাস প্রশ্বাসে জটিলতা, বিভ্রম ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে গাজায় বিতরণ করা আটার ব্যাগে বড়ি পাওয়া যাওয়ার ছবি প্রকাশ হয়েছে পরে গাজা কর্তৃপক্ষ ওই বিবৃতি দেয়।
IAEA ক্যামেরা অপসারণ পরমাণু নজরদারি থেকে বেরিয়ে যাচ্ছে ইরান। ইরান দেশটির সব পারমাণবিক স্থাপনা থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর বানানো সব নজরদারি ক্যামেরা সরিয়ে নিয়েছে। এক্স সাবেকে টুইটার দেয়া এক লাইনের বার্তায় এ খবর দিয়েছে ইরান অবজারভার নামের একটি সংস্থা। এর আগে ইরানের আধা সরকারি এবং দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর IRGCর সাথে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান সরকার এখন থেকে IAEA এর সাথে সব ধরনের সহযোগিতা স্থগিত রাখবে। ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদ দেশটির সংসদ মজলিসে সূরায় পাস হওয়া এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলকে অনুমোদন করেছে। অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নজিব জানিয়েছেন, এই প্রস্তাব অনুযায়ী যতদিন না ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত হচ্ছে এবং দেশের পরমাণু বিজ্ঞানী ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত IAEA এর সাথে সহযোগিতা স্থগিত রাখতে ইরান সরকার বাধ্য থাকবে। বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, এই বিলে বলা হয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এনেছে। 1969 সালের ভিয়েনা চুক্তির 60 নম্বর ধারার ভিত্তিতে সরকার এখন থেকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT এবং IAEA এর সাথে সই করা নিরাপত্তা সহযোগিতা চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য সব ধরনের সহযোগিতা অবিলম্বে স্থগিত করবে। নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। তবে নির্বাচনে আবারও অংশ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা তার আছে কিনা সে বিষয়ে সরাসরি কিছু বলেননি বেনেট। ইসরায়েলের চ্যানেল 12কে ওই সাক্ষাৎকার দিয়েছেন বেনেট। গতকাল শনিবার এই সাক্ষাৎকার প্রচার করা হয়। বেনেট বলেন, নেতানিয়াহু 20 বছর ধরে ক্ষমতায় আছেন, এটা খুব বেশি হয়ে গেছে, এটা ভুল কিছু নয়। বেনেটের মতো ইসরায়েলি সমাজের যে বিভক্তি দেখা দিয়েছে তার বড় দায় নেতানিয়াহুর উপরই পড়ে। সাবেক প্রধানমন্ত্রী ও ডানপন্থী এই নেতা বলেন, নেতানিয়াহুকে বিদায় নিতে হবে। নেতানিয়াহুর একদিকে যেমন শক্ত সমর্থক গোষ্ঠী আছে, তেমন অনেক কঠোর সমালোচকও আছেন। এই সমালোচকরা 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। 2021 সালে বেনেট নেতানিয়াহু বিরোধী বিভিন্ন দলের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় আসেন। এর মধ্যে দিয়ে তখন নেতানিয়াহুর টানা 12 বছরের শাসনের অবসান হয়। তবে বেনেট বর্তমান বিরোধী নেতা ইয়ার লাফিদের সঙ্গে যে জোট সরকার গড়েছিলেন তা প্রায় 1 বছরে ভেঙে পড়ে। এরপর আগাম নির্বাচন হয় আর কঠোর ডানপন্থী ও ইহুদি দলগুলোর সমর্থনে নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী হন।